সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবার দীর্ঘ আয়ু এবং সুস্থতা কামনা করে শুরু করতে আজকের ভিডিও। তো থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে কি বিষয় ভিডিও হতে যাচ্ছে। তো থাম্বনেল দেখে আসলে সব বোঝা যায় না। তবে যারা আমার এই ভিডিওটা দেখা শুরু করছেন অবশ্যই শেষ করবেন, কারণ আজকের ভিডিওতে অনেক আকর্ষণীয় কথা হয়েছে। মানে বেকারেরা কিভাবে নিজেরাই মানে কর্মসংস্থান ব্যবস্থা করবে নিজেরাই এবং পার্শ্ববর্তী আরো 2-4-10 জন বেকারদের কর্মসংস্থান করে দেবে। এই বিষয়টা হলে আজকে আলোচনা করবো আর কি। তো বাংলাদেশের জনসংখ্যা বেশি, তো এই কারণে বেকারেরা যদি নিজেরা উদ্যোগ না নিয়ে কিছু না করে, তাহলে এই বেকারত্ব কোনো কেউ দূর করতে পারবে না, কোনো সরকারি এসেও এই বেকারত্ব দূর করতে পারবে না। তবে আমার সাধারণ মাথায় ছোট মাথায় একটা বুদ্ধি আসছে, এই বুদ্ধিটা আপনাদের শেয়ার করব। যদি ভালো লাগে, যদি পছন্দ হয়, আপনারা আগাতে পারেন। তো শুরু করার আগে আপনাদের বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো শুরু করছি আজকের ভিডিও। তো আমি প্রথমে বলতে চাই যে বাংলাদেশে আমাদের জনসংখ্যা বেশি, মানে দেশের আয়তন কর্মসংস্থানের অনুযায়ী কিন্তু আমাদের এই জনসংখ্যা বেশির কারণে কিন্তু আমাদের দেখা যায় যে বেকারত্ব বেশি। সরকার চাইলেও কিন্তু এটা সবাইকে কাজে খাটাতে পারবে না। ধরেন কথার কথা, আমাদের দেশে 100 জন লোক লাগে হলো, মানে 100 জন লোক কর্মসংস্থান দেওয়ার মতো অ্যাবিলিটি বাংলাদেশে আছে, কিন্তু 400 জন লোক অলরেডি রেডি। মানে এর যোগ্যতা অনুযায়ী 400 জন লোক আমরা শিক্ষিত, কিন্তু কাজে লাগানোর কোনো বুদ্ধি নাই। তো আপনি কি করলেন? বেকার, আপনি এমএ পাস করছেন, মাস্টার্স পাস করছেন, আপনি রিক্সা চালাবেন না? অবশ্যই চালাবেন না, কারণ এটা বাংলাদেশ। এটা সম্ভব না বাংলাদেশে। বাইরের দেশ হলে সম্ভব ছিল। আমরা কিন্তু স্ট্যাটাস মানেই চলি। আমি এত দূর লেখাপড়া করছি, আমি রিক্সা চালামো, আমি চার দোকান করবো, সমস্যা হতেই পারে, স্বাভাবিক। এটা হলো বাংলাদেশ। তো আমি বলতে চাচ্ছি যে আপনারা যদি নিজেরাই উদ্যোগ নেন, তাহলে দেখা যাবে যে এই বেকারত্ব আর থাকবে না। তো অনেকেই ভাবতেছেন যে এই কি উদ্যোগটা হচ্ছে যে সবটা গ্রামে দেখবেন যে সমিতি নামে একটা সিস্টেম আছে। তারা সমিতি করে, মাসে বা সপ্তাহে বা দিনে কিছু টাকা জমা রাখে। ওই টাকাটা কিন্তু সুদে খাটে মাস শেষে, বছর শেষে ওখান থেকে যে লাভের অংশ আছে, সেই লাভের অংশ দিয়ে তারা সংসার চালায়, কেউ ভ্রমণে যায়, কেউ অনেক কিছু করে। তো আমি সুদের পক্ষে না, এটা সুদ কিন্তু হারাম। তো ওই বিষয়ে যাচ্ছি না, সবাই জানি সুদ হারাম। তো হারাম পথে উপার্জন করে কোনো শান্তি নাই, দুনিয়াতেও নেই আখিরাতেও নেই। তো আমি যেটা পদ্ধতি দিচ্ছি এটা হালাল পদ্ধতি, এটা আপনারা মেনে চলতে পারেন অবশ্যই। আশা করি যদি আমার কথা আপনারা মেনে চলেন, তো দেখা যাবে 1 থেকে 2 বছরের মধ্যে আপনারা নিজের পায়ে দাঁড়াবেন, পাশাপাশি আরো 10 জনকে তারা আপনারা কর্মসংস্থান দিতে পারবেন। তো আমার প্রথম পরামর্শ হচ্ছে যে আপনারা সমিতি সিস্টেমে 20 জন লোক একত্রিত হবে। মানে দেখা যায় যে একটা গ্রাম না, একটা পাড়ায় কিন্তু 20 থেকে 30-40 জন লোক কিন্তু বেকার। হ্যাঁ, এখানে বেকারই থাকতে হবে এমন কোন ব্যাপার না। ধরেন কেউ রিক্সা চালায়, কেউ দিন মজুর খাটে, হাজিরা খাটে, কেউ মিস্ত্রি, আমাদের সমবয়সী, কেউ লেখাপড়া করে বেকার বসে আছেন। যারা লেখাপড়া করছেন তারা একটু ভালো পদে থাকেন, থেকে 20 জন লোক লিস্ট করেন, নাম লিস্ট করেন, আর 20 টাকা দিন আপনারা, প্রত্যেক দিন 20 টাকা করে দিতে হবে, এরকম একটা সঞ্চয় করেন। আপনি বেকার, আপনি বাবার থেকে নেন, আপনি তো অবশ্যই পকেট খরচ দিনে 20, 40, 50 খরচ হয় এই যুগে আসে। তো সেখান থেকে আপনি 20 টাকা সাশ্রয় করেন, করে ওখানে জমা রাখেন। তাহলে 20 জন সদস্য, আমি বেশি বলতেছি না, বেশি হলে আরো ভালো। সেটা আপনাদের আপনাদের পর্যায় থেকে কে কয়জন হতে পারবেন সেটা আপনারা নিজেরাই ডিসিশন নিয়ে নেবেন যে কয়জন হওয়া যায়। তাহলে আমি 20 জন হিসাব দিচ্ছি, 20 জন হিসাব দিলে করছি, যেহেতু 20 জন হিসাব দিলে কিরকম হবে সেটা আমি হিসাব করে রাখছি, এই কারণে আমি বললাম। তো 20 জন লোক যদি হন, দিনে 20 টাকা করে দিলে 400 টাকা। তো 400 টাকা যদি হয়, তাহলে 20 জন লোক একদিন 20 টাকা করে দিলে হয় 400 টাকা। একার পক্ষে কিন্তু আপনি দেওয়া 400 টাকা দিন সম্ভব নয়, যেহেতু আপনি বেকার। বা আপনি একটা কাজ করেন, দিনে 400-500 টাকা হাজিরা পান, কিন্তু আপনি নিজে কিন্তু একা 400 টাকা দিতে পারবেন না, বা একা কিছু করতেও পারবেন না। তো দিনে 400 টাকা যদি হয়, মাসে হয় 12,000 টাকা, আর বছরে হয় 1,40,000 টাকা। তো 20 জন লোক আপনারা যদি দিনে 20 টাকা রাখেন, তাহলে বছরে হয় 1,40,000 টাকা। তো আপনারা মনে করতে পারেন যে 1,40,000 টাকা কি হবে আসলে। তো 1,40,000 টাকা কিছুই হবে না, ঠিক আছে। 20 জন লোক, বছরে আপনি একজন দিতে হবে 7,200 টাকা। 7,200 টাকা যদি বেকারত্ব দূর হয়, তাহলে তো আমরা একবারে 7,200 টাকা দেবো। এক চাকরির ক্ষেত্রে অনেকে 10 লাখ 15 লাখ ঘুষ দেয়, জায়গা বেশি জমি বেশি ধার দেনা করে, তো আমরা একবার 7,200 টাকা দেবো। হ্যাঁ, সেটাও করতে পারেন, সমস্যা নেই।
তো আমি কিভাবে সেই পরামর্শটা এখন দিচ্ছি। প্রথম ধাপ, আপনারা 2 থেকে 3 মাস যদি আপনারা 20 টাকা করে দেন, 3 বারং 36,000 টাকা জমবে। তো 36,000 টাকা যদি জমে, 36,000 টাকা দিয়ে আপনার কিন্তু 20 জন লোক আছেন, এক শক্তি 20টা শক্তি একত্র আছেন। তো 20 জন লোক মিলে আপনারা একটা প্ল্যান করবেন যে এই 36,000 টাকা খাটাবো এবং 20 জন লোক এখানে আমরা খাটবো। 20 জন লোক একদিনের জন্য না খাটা যায়, 20 জন লোক ভাগ করবো, সপ্তাহে একদিন করে ভাগে ফেলাবো, বা সপ্তাহে 2 দিন, সপ্তাহে একদিন, বা 15 দিন পরে একদিন। ধরেন কি করতে পারেন, আমি যেটা পরামর্শ মানে আমরা যেটা করতে চাচ্ছি আমাদের গ্রামে সেটাই বলি। আমি করতে চাচ্ছি যে আমাদের এখানে জমি পত্তন 18,000 টাকা, আর 36,000 টাকা যদি থাকে, 18,000 টাকা জমি লিজ লওয়ার পরে 18,000 টাকা দিয়ে কিন্তু আমি একটা মানে শস্য বা যে কোনো একটা আবাদ করার জন্য আমরা প্রস্তুতি নিতে পারবো। ধরেন আমাদের এই এলাকায় কিন্তু এখন বর্তমানে তরমুজটা কিন্তু ভালো চলছে, তরমুজ, শশা, অনেক কিছু আবাদ করতে পারেন যে এলাকায় যেরকম। ধরেন আমি 18,000 টাকা জমি নিয়েছিলাম, আমার 18,000 টাকা আমার কাছে আছে, 18,000 টাকা দিয়ে আমি মালচিং, তারপরে জানালা যা যা করা লাগে দিয়ে আমি এখানে তরমুজ রোপণ করলাম। তো আমাদের এখানে পার্টিকুলারলি বলি, এখানে 1 বিঘা জমিতে মোটামুটি 40 থেকে 45,000 টাকা খরচ হয় জমি তৈরি করতে। করার পরে দেখা যায় যে 65 দিনের মধ্যে তরমুজ উঠে যায়। ওঠার পরে দেখা যায় যে এখান থেকে 1,80,000 থেকে 1,60,000 থেকে 80,000 টাকার মধ্যে বিক্রি হয়। বর্তমানে এখানে অনেক কয়েক বছর ধরে আমাদের গ্রামে অনেকে করতেছে, মোটামুটি নিজস্বকে দেখা এই হিসেবটা আমি দিতেছি। তো দেখেন ওখান থেকে কিন্তু দেখা গেল বাচ্চার দিয়ে আপনি 1 লক্ষ টাকা নর্মালি কিন্তু ইনকাম করতে পারবেন। এটা হলো 65 দিনে। তো 65 দিনে এখান থেকে আমি 1 লক্ষ করতে পারবো এটা আমি বলতেছি না, আমি যে ধাপটা বলে দিচ্ছি আপনারা কিভাবে কি করবেন, কয় টাকা আসবে সেটা আপনাদের করার পরে বুঝতে পারবেন। তবে আমাদের যেটা ধারণা সেটা আমি বললাম, যে নর্মালি 1 লক্ষ টাকা আপনি 2 মাসে ইনকাম করতে পারবেন জমি থেকে। তো এদিকে কিন্তু আপনারা 3 মাসে 36,000 টাকা ইনকাম সঞ্চয় করছেন, সেটা কাজে লাগাচ্ছেন। আবার এদিকে 2 মাস পর কিন্তু আপনারা তরমুজ বিক্রি করলেন বা যে কোনো ফসল আবাদ করে বিক্রি করলেন। তো এদিকে 2 মাসে কিন্তু আবার কিন্তু 24,000 টাকা অলরেডি জমছে। তো এইভাবে আপনারা যদি একটা বছর সঞ্চয় করেন, আপনার সঞ্চয় দাঁড়াবে 1,40,000 টাকা। আর আমি এই যে প্রথম ধাপ যেটা বললাম, এটা যদি আপনারা ফলো করেন, তো ওই শস্য আপনি এক বছরে 3 থেকে 4 ট্রাম ফসল উৎপাদন করতে পারবেন। তো প্রত্যেক ট্রামে 1 লাখ টাকা ধরার দরকার নেই, আপনি সারা বছরে সবাই মিলে জিলে একটু সময় দিয়ে খাটে আপনার 2 লক্ষ টাকা ইনকাম করলেন, আর এই মুখে 1,40,000 টাকা, তাহলে 3,40,000 টাকা। এটা প্রথম ধাপ, এক বছর আপনার করতে পারবেন ইনশাল্লাহ। তো এখান থেকে আপনারা যখন দ্বিতীয় ধাপে যাবেন, তো এখন দ্বিতীয় ধাপটা হলো কি, আপনি কি করতে পারবেন, আপনারা পুকুর লিজ দিতে পারেন। আপনারা কিন্তু 20 জন অলরেডি আছেন এখানে, কিন্তু আপনি বাইরে থেকে কোনো কর্মসংস্থানের জন্য, কর্মের জন্য আপনি টাকা দিতে হবে না কাউকে, বা আপনি একজন দিন মজুরি হিসেবে কাউকে টাকা দিতে হবে না। একটা পুকুর নিলেন 1 লক্ষ বা 1.5 লক্ষ টাকা দিয়ে, সেখানে মাছ ছাড়লেন, 20 জন লোক আপনারা ওখানে খাটলেন, ওখানে খাটতেছেন, পাশাপাশি আবার টাকাও জমতেছে এদিকে। এইভাবে করলেন পুকুর মাছ চাষ। মানে তৃতীয় ধাপে যায় আপনারা করতে পারেন কি, হলো পাশাপাশি আপনি যে কোনো একটা বিজনেস আইটেম শুরু করতে পারেন, হাঁস মুরগির চাষ, বা বেকারের ব্যবসা, মাল উৎপাদন, সেল। আপনারা যেটাই করবেন, আপনারা বাইরে থেকে কোনো লোক লাগতেছে না, নিজেরাই কিন্তু আপনারা এটা করতে পারবেন। তো করার পরে দেখা গেল এখন এই পর্যায়ে আছে, লাস্ট পর্যায়ে তৃতীয় ধাপটায় আপনি কি করতে পারবেন, যে নিজেরা কর্মসংস্থান কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, নিজেরা ধাপে ধাপে সিস্টেম করে আপনারা সাজাবেন। যেমন আপনার এর 20 জন সদস্যের মধ্যে দেখা যাবে যে কে ভালো শিক্ষিত, কাকে সবাই মানে, সে এই সমিতির হলো কি সভাপতি, তারপরে সেক্রেটারি, তারপরে কেশিয়ার, তারপরে এইভাবে পদে 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 সিস্টেম করে আপনার সাজিয়ে নিলেন। সেটা তো শুরুতেই করতে পারবেন। আর দ্বিতীয় পর্যায়ে আসে আপনি চিন্তা করতেছেন যে আমাদের এখানে কৃষি চাষ করি, সবজি চাষ করি, এখানে আমার টোটালি 6 জন লোক লাগবে, পার্মানেন্টলি সারা মাস কাজ করবি, সারা বছর 6 জন লোক কে থাকবে, তাদের বেতন এত টাকা, 6 জন লোক ওখানে খাটালেন। আর হিসাব রাখার জন্য যে মাছ চাষ করতেছি, যে ব্যবসা করতেছি, হাঁস মুরগি চাষ করতেছি, ওই সেক্টরে 20 জন লোক সিস্টেমে আপনারা লাগিয়ে দেবেন। তাহলে কি হলো, আমাদের কিন্তু দিনে 20 টাকা, বছরে 1,40,000 টাকা দিয়ে 20 জন মিলে আপনারা কর্মসংস্থান শুরু করতে পারছেন। কেমন শুরু করছেন, 20 টাকা দিয়ে। তাহলে আপনারা 20 জন লোক শিডিউল করে সিস্টেম করে কাজে লাগিয়ে গেলেন। দেখা যাবে 2 থেকে 4 বছর পর আপনারা নিজেরা আরো 20 জন লোককে কর্মসংস্থান দেওয়ার জন্য, আরো 20 জন বেকারকে খাটানোর জন্য কিন্তু আমরা রেডি। তো ভিডিও লেন্দি হয়ে যাবে, মানে লম্বা হয়ে যাবে আসলে বিষয়টা বুঝতে গেলে। তো আমি সংক্ষেপে ধারণা দিলাম, এই ধারণাটাকে আপনারা শিক্ষিত লোক আছেন, যারা বেকার বসে আছেন শিক্ষিত, তারা সবাই মিলে বসে আলোচনা করেন যে এরকম এরকম করলে এরকম এরকম হবে।
তখন আপনারা নিজেরাই প্ল্যান বার করতে পারবেন যে কেমনে আরো উন্নতি করা যায়। 3 মাস পর থেকে কিন্তু উদ্যোগ শুরু, কাজ শুরু। তারপরে এই 1 বছরের মধ্যে আপনারা মোটামুটি একটা ইনকাম করতে পারবেন। তারপরে 2 থেকে 3 বছরের মধ্যে আশা করা যায় যে আরো 20 জন বেকারকে আপনারা সাথে নিয়ে কাজ করতে পারবেন। তো নিজেরা যদি উদ্যোগ না নেন, তো বাংলাদেশ থেকে কোনো সরকার বা কোনো ব্যক্তিবর্গ এই বেকারত্ব দূর করতে পারবে না। তো বেকার থেকে কি করি আমরা? বেকার আছি, লেখাপড়া করছি, কোনো ছোটখাটো কাজ করতে মন চায় না, নেশাগ্রস্ত হয়ে যায়, ছিনতাই, রাহাজানি, খুন এর মধ্যে ঢুকে যায়। এটা আমরা পারি, বাংলাদেশি তো, এটা ভালো লাগে, কিন্তু ছোট কাজ করতে ভালো লাগে না। তো নিজেরা উদ্যোগ নেন। হারি জিতি নাই লাখ, 10 মিলে করি কাজ, হারি জিতি নাই লাখ। 20 জন লোক মিলে যখন একটা কাজ করবেন, আপনি সত্যি কিন্তু ডবল। তো যারা এই ফুল ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন, সবাই দীর্ঘ আয়ু এবং সুস্থতা কামনা করে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।